আজকে ২ নং সারলেঙ্গা কর্তৃক যুবদল সহ সকল স্তরের নেতৃবৃন্দ আজকে যে মানববন্ধনটি আয়োজন করছে, আসলে আজকের এই মানববন্ধনটি গতকালকের একটি ঘটনা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারলেঙ্গা ইউনিয়ন শাখা যুবদলের সম্মানিত সদস্য সচিব ওমর ফারুককে উগ্রবাদী ও জঙ্গি কায়দায় তাকে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে, তার একটি হাত এবং একটি পা ভেঙে দিয়েছে। আমরা যুবদল সহ সাধারণ এখানকে অনেক মানুষ আছে, এই সাধারণ মানুষ আজকে এই যে নির্মম একটি ঘটনা ঘটছে, সবাই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে। সাথে সাথে যারা এরকম একটি নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত যেন আইনের আওতা আনা হয়, এটা এই এলাকাবাসীর সাথে আমিও দাবি জানাচ্ছি, যেন তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনে শাস্তির ব্যবস্থা করা হয়। এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি গতকালকে 24 তারিখ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ওমর ফারুক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ২ নং সারলেঙ্গা ইউনিয়ন শাখা, উনি অতর্কিত সন্ত্রাসীমূলক হামলায় উনি দেবীগঞ্জ মেডিকেলে ভর্তি আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি। এবং সারা বাংলাদেশে এখনও বিএনপি, যুবদল, ছাত্রদল কিছু কিছু জায়গায় অতর্কিত হামলার শিকার হচ্ছে, এগুলারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমাদেরকে সকালবেলা ফোন দেওয়া হয় যে 10টার দিক আজাদ ভাইয়ের বাসায় মিটিং আছে, মিটিংয়ে যাইতে হবে। পরে আমরা সবাই বাজারে আসি, একত্রিত হই। তো ওইখানে তো যাওয়া হইল না, যে কারণবশত মিটিং ক্যান্সেল হইল। পরে ফারুক ভাই বলতেছে যে ওইদিকে একটা গণ্ডগোল হয়েছে, ওইদিকে যাইতে হবে। পরে আমরা 3 জন মিলে গেলাম, যায় দেখি যে আগেই 2 জন কাক মারে ওইখানে দহলাবাড়ি মাঝখানে ফালায় রাখছে। আমরা দেখতেছি এই সময় শফিকুল আর নাম দেখি সজীব ভাই যাইতেছে। এই সময় ফারুক ভাই সামনে দাঁড়ার পর ফারুক ভাইয়ের হাতে একটা লাঠি ছিল, লাঠিটা ওরা 2 জনে ধরছে। ধরার পর শফিকুল ভাই বাড়িতে চিল্লানি দিল যে আসরে আমাদেরকে আটকাইছে। পরে ওরা 8-10 জন মিলে যায় লাঠি দিয়া ফারুক ভাই পায়ে মারে, মাথায় মারে। আমরা আজকে সমবেত হয়েছি, আমরা আমার দলের এক ভাই ওমর ফারুক, সদস্য সচিব যুবদল ইউনিয়ন শাখা, ওনার উপরে যে নৃশংস হত্যাকাণ্ডের জন্য একটা আক্রমণ চালানো হয়েছে, তারই প্রেক্ষিতে এটাতে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং খুব দ্রুত আইনের আওতায় আসামিদেরকে নেওয়ার জন্য আইনের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। আমার নাম শ্রী বিশ্বনাথ সেন, শিকারপুর বাবুরবাজার, দেবীগঞ্জ শালডাঙ্গা আমার ঠিকানা। তবে প্রথমত আমি যে ভাটায় কর্মরত আছি, মালিক আমাকে ওখানে পাঠাইছিল, ওখানে আমি কিছু ধান পাবো, কন্ট্রাক্টি ধান, ওই বাসায়। তো আমি মোটরসাইকেল নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে ফারুক, আমিনার, সামিউল দাঁড়াইছিল। তা আমি কিন্তু মোটরসাইকেল নিয়ে বাসার ভিতরে ঢুকলাম। বাসা থেকে আসে দেখতেছি এদিকে চিল্লা পাল্লা, দেখতেছি ফারুকের হাতে একটা বাঁশ, এই বাঁশটা শফিগুলো ধরছে, মস্তাগুলো ধরছে, এরা খুব কুস্তাকুস্তি করতেছে বাঁশ নিয়ে। তারপরে আমি যে কোন পাশে যাব, একটু আগাআগি করবো, এইরকম কোনো ওইখানে জায়গা নেই, শুধু ওরা নড়াচড়া এমনভাবে করতেছে। ওখানে আরও কয়েকজন ছিল।
ইতিমধ্যে শফিকুল চিৎকার দিয়ে বলল যে আইসরে মুখ ধুইছে। এরা কিন্তু বাড়ি থেকে নাটি সোটা নিয়ে দৌড়ে গেল। যাওয়ার পরে ফারুককে এলোপাথারি মার শুরু করলো। ফারুক আমার অবশ্য জুনিয়র, আমার ছোট ভাই হবে। তা সজির নামে ছেলেটা, ও পায়ে মার দিল, তখন ফারুক কিন্তু পড়ে গেল। আমি ওখানে প্রেজেন্টই ছিলাম। ইতিমধ্যে মোটামুটি 2-1টা লাঠিও ওখানে ভাঙছে, আর অতগুলো বর্ণনা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, অনেকক্ষণ সময় ছিল। তারপরে লাস্ট যেটা মায়ের, শফিকুলের মা মাথায় বাড়ি দিয়েছে ফারুকের। তারপরে দুইজন তো ফারুককে তুলে নিয়ে আবার ওই দক্ষিণ পাশে চলে গেল। আমিও ওইখান থেকে বাসা চলে আসলাম।